আর ওই ইগো বজায় রাখবার লিগে যে আপনি এদেরকে মিছা ডর দেখাইবেন লাই আর সত্যি সত্যি আপনি গুলিটা চালাই দিতে পারেন, সেটা আমি অন্তত বুঝে গেছিলাম। ওই মেয়েকে যদি তুমি সিঁদুর পরাও তার চেয়ে আমার মরে যাওয়া ভালো। মা, যা সান্নাল টাইমবি কেমন ধাপ্পাটো খেলেন, ভালো ছিল? আপনি ভাবলেন কি করে যে পারুল চক্রবর্তী এত কাঁচা কাজ করবে? আপনার মতো মানুষের কাছে যে ইগোই শেষ কথা বটে সেটা আমি দমে ভালো করে জানি। আমি আগে থাকতেই আন্দাজ করেছিলাম যে আপনি শুধুমাত্র এই ইগোর বসে ঋত্বিকদা আর রুকুতিদের বিয়াটা ঠেকাবার চেষ্টা করবেন। বন্দুক ঠেকায় যখন বিয়াতে রাজি করাইছিলেন, ঠিক তেমন ভাবে যে আপনি এই বিয়াটাকে ঠেকাইবার লিগে ওই একই ট্রিক ব্যবহার করবেন সেটা আমি দমে ভালো করে জানতাম। আইন্দ্র বলো। কি? আচ্ছা আচ্ছা আমি আসছি। নিজের পরিবারকে তো দমে ভালোবাসেন ঠাম্মি, ভালোবাসেন তো? তা ভালোবাসলে ভালোবাসার মানুষের ভালো লেগেছে ইগোটা ছাইতে লাগে ঠাম্মি, কিন্তু আপনি সেই মানুষটা নন। তাই আপনার কাছে আপনার পরিবারের ভালোর চাইতে যে আপনার এই ইগোটা বেশি গুরুত্বপূর্ণ বটে তা আমি ভালো করে জানি। আর ওই ইগো বজায় রাখবার লিগে যে আপনি এদেরকে মিছা ডর দেখাইবেন লাই আর সত্যি সত্যি আপনি গুলিটা চালাই দিতে পারেন, সেটা আমি অন্তত বুঝে গেছিলাম। তাই আগে থাকতেই আপনার ওই বন্দুক থেকে আমি গুলিগুলো বার করে দিয়েছিলাম। ব্যাস, আর কোনো চিন্তা নাই ঋত্বিক দা, আর কোনো ডর নাই। পড়াও সিঁদুর।
আমার নাতনির দিকে হাত বাড়ালে সেই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। কে তুমি? চিনতে পারছেন? আমি সেই ৩৫ বছর আগে যার দোকানে গিয়ে আপনি অপমান করে এসেছিলেন। সে আশুতোষ বসু। কেমন লাগলো আমার গেস্ট অ্যাপিয়ারেন্স? দেখুন, আপনার অপমানের বদলা নেওয়ার জন্য বসুবাড়ির সবাই এখন এখানে এসে গেছে। আর বসুবাড়ির কর্তা আসবে না, তাই কখনো হয়? এখন আপনার কেমন লাগছে চন্দ্রাবতী দেবী? কি বলেছিলেন আপনি? কুকুর এবং বসুবাড়ির লোকেদের নাকি আপনার বাড়িতে ঢোকা নিষেধ? আমার নাতনি নাকি আপনার বাড়ির এঁটো পরিষ্কারের যোগ্য নয়? শুনুন চন্দ্রাবতী সান্যাল, ৩৫ বছর আগে যে অপমানটা আপনি আমাকে করেছিলেন, আজকে সেই অপমানের বদলা নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আজকে আপনার চোখের সামনে দাঁড়িয়ে আপনার নাতির সঙ্গে আমি আমার নাতনির বিয়ে দেব, পারলে আটকে নেবেন। রে ভোদর, দাঁড়িয়ে দেখছিস কি? সিঁদুরটা পড়া। আমি বেঁচে থাকতে বসুবাড়ির কোনো মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে না। হবে না সিঁদুরদান।